প্রায় ২২ বছর পর তারেক রহমানের আগমনকে ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা নগরীর সার্কিট হাউস মাঠে জড়ো হচ্ছেন তারা। এ নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার দুই সহকর্মী হানুর রশিদ ও সাব্বির রোজ। শুরুতেই হারুন, আপনার কাছ থেকে জানতে চাই যে তারেক রহমান কখন সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন এবং বিশেষ করে এই সমাবেশকে ঘিরে যেহেতু দীর্ঘদিন পরে তিনি ময়মনসিংহে যাচ্ছেন, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসটা কেমন দেখছেন? গালিব, আজকে তারেক রহমানের ময়মনসিংহ আগমনকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। আমরা দেখছি যে তারা নেচে গেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে সার্কিট হাউস মাঠের যে জনসভাস্থল সেখানে কিন্তু আসছেন। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সমাবেশস্থলের যে প্রবেশপথ, সেই প্রবেশপথ টাউন হল মোড়ে। এখান থেকে আমরা দেখছি যে দলে দলে বিএনপির নেতাকর্মীরা কিন্তু দলে দলে আসছেন এবং তারা এসে যে সার্কিট হাউস মাঠের যে জনসমাবেশস্থল সেই জনসমাবেশস্থলে কিন্তু যোগ দিয়েছেন এবং বিভিন্ন এলাকা থেকে ময়মনসিংহ জেলা সহ ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা সহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইউনিটের বিএনপির নেতাকর্মীরা কিন্তু নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এই সার্কিট হাউস মাঠের যে জনসমাবেশস্থল সেই জনসমাবেশস্থল কিন্তু এসেছেন। এবং আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যেই সার্কিট হাউস মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নেতাকর্মীদের এবং সমর্থকদের। উৎসুক জনতা যারা তারেক রহমানকে দেখতে চান তাদের সেই উচ্ছ্বাসে কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গেছে এই সার্কিট হাউস মাঠ। আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু দলে দলে মিছিল এখানে আসছে এবং মিছিলগুলো ময়মনসিংহ নগরীর যতগুলো রাস্তা রয়েছে, যতগুলো পথ রয়েছে, সবগুলো পথ আজকে মিলিত হয়েছে এই সার্কিট হাউস মাঠে। নেতাকর্মীরা মিছিল নিয়ে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে কিন্তু সার্কিট হাউস মাঠে আসছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি ৩টার পরে এই যে জনসমাবেশ, তারেক রহমানের নির্বাচনী যে জনসমাবেশ সেটি কিন্তু শুরু হবে। আমরা খবর পেয়েছি এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে গাজীপুরের যে মাওনা চৌরাস্তা, সেই মাওনা চৌরাস্তা তারেক রহমানের গাড়িবহর অতিক্রম করেছে। কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহ নগরীতে প্রবেশ করবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আজকে সকাল থেকেই বিএনপির চেয়ারম্যানের যে নিরাপত্তা বাহিনী সিএসএফ সদস্যরা এসেছে এবং আমরা র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পুরো সার্কিট হাউস মাঠের নিরাপত্তা রক্ষায় আমরা দেখেছি তারা কাজ করছেন এবং টোটাল এই যে সার্কিট হাউস মাঠ এটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা এখানে যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা মাইক থেকে ঘোষণা দিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই সমাবেশস্থলে এসে যোগ দেবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে তারেক রহমানের সমাবেশের সর্বশেষ খবর। কারণ আমাদের আরেক সহকর্মী সাব্বির রোজ, তিনি একদম সমাবেশের মাঝখানে রয়েছেন, তার কাছ থেকে জানতে চাই যে রোজ জানাবেন যে এই যে ময়মনসিংহের মানুষের, আপনি নিশ্চয়ই গেছেন, সেখানকার মানুষের চাওয়া পাওয়া আছে, তারেক রহমান কি ধরনের প্রতিশ্রুতি আজকে ময়মনসিংহবাসীকে দিতে পারেন? গালিব, মূলত এই সমাবেশটি কিন্তু নির্বাচনী সমাবেশ, যেটি এই 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করেই মূলত এই নির্বাচনী সমাবেশটি করছে বিএনপি। তো মূলত বিএনপির যে বার্তাগুলো থাকছে, আমরা দেখেছি যে আগে সিলেট, চট্টগ্রাম যে বার্তাগুলো দেওয়া হচ্ছে, নির্বাচনী ইশতেহার, নির্বাচনী প্রতিশ্রুতি, যে বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র কাঠামো বা কি ধরনের রাষ্ট্র প্রত্যাশা করছে, তারা সেই ধরনের প্রতিশ্রুতি কিন্তু থাকছে। এর মধ্যে তাদের বিশেষ করে তাদের 31 দফার নানা বিষয় কিন্তু তারা নিয়ে আসছেন এবং মূলত আজকের যে বিষয়টি হচ্ছে সেটির একটি ভিন্ন রকম বিষয়। তা হচ্ছে যে দীর্ঘ বছর পরে বিএনপির এই শীর্ষ নেতা মূলত এই ময়মনসিংহে আসছেন এবং ময়মনসিংহের কিন্তু আজ 3টি জেলা, ময়মনসিংহ বিভাগ সহ মোট 4টি জেলার যে 24টি প্রার্থী রয়েছেন, এই 24টি প্রার্থীকে যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে লড়ছেন, সেই প্রার্থীগুলোকে মূলত ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার একটি বিশেষ পর্ব রাখা হয়েছে। এবং এর পাশাপাশি তারেক রহমান এই অঞ্চলের, এই ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এই অঞ্চলের মানুষকে কি ধরনের, বিএনপি ক্ষমতায় গেলে কি ধরনের উন্নয়ন, কি ধরনের অবকাঠামোগত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তো থাকছে। পাশাপাশি এই যে বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ এবং এই যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনের সাংগঠনিক কার্যক্রম কি হবে এবং নির্বাচনকে কেন্দ্র করে সেই কি ধরনের তাদের কর্মকাণ্ড থাকবে, মূলত সেই বিষয়গুলোকে কিন্তু
আজকে আমরা জেনেছি যে সেই বিষয়গুলো নিয়ে তিনি আলোকপাত করবেন এবং যে ভোটের যে একটি আমেজ তৈরি হয়েছে আমরা দেখতেই পাচ্ছি, সেই ভোটের আমেজ ভোটারদের মধ্যেও আমরা এখানে এসে লক্ষ্য করেছি এবং সাধারণ মানুষের মধ্যেও সেটি লক্ষ্য করেছি। তারা যে অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের যে কথা বা প্রত্যাশা করছে, তারেক রহমান কিন্তু সেই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো তিনি আর 10 থেকে 20 মিনিটের মধ্যে সমাবেশস্থলে এসে পৌঁছবেন এবং আনুষ্ঠানিকভাবে তখনই শুরু হবে এই আজকের এই নির্বাচনী সমাবেশের কার্যক্রম। তো গালিব, ওটা থেকে আপাতত এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। দীর্ঘ 22 বছর পর আজকে ময়মনসিংহ সার্কিট হাউসে যাচ্ছেন নির্বাচনী জনসভায় যোগ দিতে এবং সেখানে ময়মনসিংহবাসীর সামনে নির্বাচন নিয়ে অনেক প্রতিশ্রুতিও দিবেন